আরবিআই দুটি নোটিফিকেশন, তার জন্য সংকট তৈরি হয়েছে বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্টের উপর। নমস্কার, আমি সুজয় বৈদ্য। আজকে আলোচনা করব আরবিআই এমন কি দুটি নোটিফিকেশন বের করলো যার জন্য অনেক ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হতে চলেছে, এবং কারো যদি ব্যাংক অ্যাকাউন্ট কোনো কারণবশত বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কি করণীয়। তাহলে বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও শুরু করার আগে 10 সেকেন্ড আপনাদের কাছে নেব। আপনারা যদি আমাদের চ্যানেল পছন্দ করেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। 2024 যখন শুরু হয়েছিল তখন প্রথম দিনেই আরবিআই একটা নোটিফিকেশন বের করেছিল যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট যদি দেখা যায় যে একটা নির্দিষ্ট দিনের বেশি পড়ে রয়েছে এবং সেখানে কোনো ধরনের কোনো ট্রানজাকশন হয়নি, সেক্ষেত্রে সেই অ্যাকাউন্টে যে টাকা আছে সেই টাকা সোজাসুজি ট্রান্সফার করে দিতে হবে আরবিআই এর ডিইএ অ্যাকাউন্টে। এখন আরবিআই এই জিনিসটা কেন করলো, ডিইএ অ্যাকাউন্ট কি আছে এবং সেই পয়সা দিয়ে আরবিআই কি করবে, যদি আমাদের টাকা সেই ডিইএ অ্যাকাউন্টে চলে যায় সেক্ষেত্রে আমাদের কি করণীয় আছে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তা মেন সমস্যা তৈরি হয়ে যায় সেই সব ব্যক্তিদের যাদের দেখা যাবে অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। ধরে নিলাম কোনো একজন ব্যক্তির বিভিন্ন বয়সে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে। স্টুডেন্ট থাকা অবস্থায় কোনো জায়গায় ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে, তারপরে সে চাকরিতে ঢুকেছে, সেখানে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে, এইভাবে তার অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন দেখা যাবে তার মধ্যে 50 to 60% সেই ব্যক্তি ঠিকঠাকভাবে চালু রাখছেন, কিন্তু কিছু ব্যাংক অ্যাকাউন্ট উনি নিজেও ভুলে গেছেন যে তার ওইখানে কোনো ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। এখন সেই ব্যাংক অ্যাকাউন্ট যদি কোনো কারণবশত 10 বছরের বেশি ইনঅপারেটিভ অবস্থায় পড়ে থাকে সেক্ষেত্রে আরবিআই বলছে সেই ব্যাংক অ্যাকাউন্টে যা টাকা রয়েছে সেই টাকা আরবিআই এর কাছে পাঠিয়ে দিতে, আরবিআই এর ডিই অ্যাকাউন্টে সেই টাকাটি আরবিআই রেখে দেবে। এখন এই ডিইএ অ্যাকাউন্ট হলো ডিপোজিটার এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস ফান্ড। অর্থাৎ আরবিআই বিভিন্ন সময় আমরা দেখি টিভিতে অথবা রেডিওতে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে থাকে, বিভিন্ন ফ্রডের এগেনস্টে হোক অথবা বিভিন্ন ধরনের সূচনা আমাদের জানানোর জন্য হোক, তার জন্য একটা ফান্ড প্রয়োজন হয়। আরবিআই কিন্তু সেক্ষেত্রে যে ফান্ডটি ইউজ করে এই ধরনের ফান্ডই ইউজ করে যেই টাকাগুলো আরবিআইয়ের কাছে পড়ে রয়েছে অথবা ব্যাংকের কাছে পড়ে রয়েছে দীর্ঘদিন যাবৎ এবং সেই টাকা ক্লেম করারও কেউ নেই, সেই ধরনের টাকা ইউজ করেই কিন্তু এই ধরনের এডুকেশনাল অথবা যে অ্যাওয়ারনেস যে কন্টেন্টগুলো তৈরি হয় সেগুলো আমাদের কাছে পর্যন্ত নিয়ে আসে। তা এতদিন পর্যন্ত হতো কি, এতদিন পর্যন্ত কোনো ব্যাংকে কোনো একজন ব্যক্তি দেখা গেল যে একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলা রয়েছে এবং অনেক দিন ধরে দেখা যাচ্ছে যে সেই ব্যাংকে কোনো ধরনের কোনো ট্রানজ্যাকশন করছে না। সেক্ষেত্রে ব্যাংক অনেক সময় সেই ব্যক্তিকে SMS পাঠাতো যে আপনার ব্যাংকের KYC আপডেট করুন অথবা আপনার ব্যাংক আমরা ফ্রিজ করে দেবো, এই ধরনের নোটিফিকেশন পাঠালেও পাঠাতে পারতো। যদি বা কোনো কারণবশত সেই ধরনের নোটিফিকেশন নাও পাঠায়, আমরা যখন ব্যাংকের কাছে যেতাম আমরা টাকা তুলতে অথবা ডিপোজিট করতে, ব্যাংক আমাদের বলতো যে আপনার অ্যাকাউন্ট এই ধরনের ইনঅপারেটিভ অবস্থায় পড়ে রয়েছে। আমরা তখন একটা অ্যাপ্লিকেশন করলেই ব্যাংক কিছুদিনের মধ্যে অথবা কিছু ঘন্টার মধ্যে সেই ব্যাংক অ্যাকাউন্টটি আবার ওপেন করে দিত, যার ফলে আমাদের কোনো ধরনের কোনো সমস্যা হতো না। এখন কি সমস্যা তৈরি হবে, এখন যখন আপনার ব্যাংক ইনঅপারেটিভ হয়ে যাবে সেই ব্যাংকে যেই পরিমাণ ফান্ডই থাক না কেন, 5,000, 10,000, 50,000 যেই ফান্ডই থাক না কেন, পুরো ফান্ডটাই চলে যাবে আরবিআই এর কাছে। এখন আরবিআই এর কাছে যদি পুরো ফান্ড চলে যায় সেক্ষেত্রে অসুবিধা একটা জিনিসেরই তৈরি হবে, আপনি যখন ওই ফান্ডটি ক্লেম করবেন আরবিআই এর কাছ থেকে সেই টাকা আপনার অ্যাকাউন্ট পর্যন্ত আসতে যে সময়টা লাগবে সেটা কতদিন সময় লাগবে সেটা কিন্তু আমাদেরও জানা নেই, কেননা এই প্রসেসের মধ্যে আমরা কেউ কখনো যাইনি। কিন্তু একটা জিনিস বুঝতে পারছি যে এই প্রসেসটা লম্বাই হবে, কেননা আরবিআই এর কাছে যখন একটা টাকা পৌঁছে গেল, এখন আমরা ব্যাংকের কাছে অ্যাপ্লিকেশন করব, ব্যাংক সেই অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড করবে আরবিআই এর কাছে, আরবিআই সেখান থেকে তার প্রসেসিং করবে, করে সেই টাকা আবার ব্যাংকের কাছে পাঠাবে। এই যে পুরো প্রসেসটা চলবে, এই প্রসেসে অনেকটা সময় কিন্তু আমাদের চলে যাবে। সুতরাং কোনো ব্যক্তি যদি এরকম থাকে, আপনি হন অথবা আপনার পরিচিত কেউ হোক, যদি এই ধরনের অ্যাকাউন্ট তার থাকে যেটা বেশ কিছুদিন ধরে ইনঅপারেটিভ অবস্থায় রয়েছে, তাহলে অবশ্যই বলবো যে অল্প কিছু হলেও সেই ব্যাংকে কিছু ট্রানজ্যাকশন করে নিন যাতে আপনার ব্যাংক ইনঅপারেটিভ অবস্থায় না পড়ে থাকে। সেকেন্ড যে নোটিফিকেশন আরবিআই এর এসছে সেটা কিন্তু একই বিষয়ে এসছে। আমি যেটা প্রথমে বললাম, ফার্স্ট নোটিফিকেশন 1 জানুয়ারি 2024-এ আরবিআই নিয়ে এসেছিল। এখন এই 2 ডিসেম্বর 2024-এ সেম নোটিফিকেশনই আরবিআই কিন্তু আরও একবার দিয়েছে। অর্থাৎ এই ব্যাপারটা যে আরবিআই সিরিয়াসলি দেখছে সেটা কিন্তু
পরিষ্কার করে দিয়েছে। এর সাথে সাথে আরও একটা জিনিস কিন্তু রয়েছে যে শুধুমাত্র এমন কোনো অ্যাকাউন্ট যেটা ইনঅপারেটিভ অবস্থায় পড়ে রয়েছে সেই ধরনের অ্যাকাউন্টই আরবিআই যে বন্ধ করবে তা নয়। এর সাথে সাথে এমন কোনো ধরনের অ্যাকাউন্ট যেগুলো সাসপিসিয়াস মনে হচ্ছে ব্যাংকের কাছে তার রিপোর্টও ব্যাংককে কিন্তু আরবিআই এর কাছে করতে হবে এবং আরবিআই কিন্তু সেই ধরনের অ্যাকাউন্টও সিজ করতে পারে। এখন সাসপিসিয়াস অ্যাকাউন্ট বলতে আমরা কি বুঝতে পারি? দেখুন, সাসপিসিয়াস অ্যাকাউন্ট বলতে এমন কোনো অ্যাকাউন্ট যেই অ্যাকাউন্টটা দেখে ব্যাংকের সন্দেহ হতে পারে। এখন এগুলো কিন্তু বিভিন্ন কারণে ব্যাংকের সন্দেহ হতে পারে। কোনো একটি ব্যাংক অ্যাকাউন্টে দেখা গেল দীর্ঘদিন কোনো ধরনের ট্রানজাকশন নেই, হঠাৎ করে একটা হিউজ অঙ্কের টাকা সেই ব্যাংকে পড়লো। স্বাভাবিকভাবেই ব্যাংকের কিন্তু সন্দেহ হবে যে 7-8 বছর ধরে একটা অ্যাকাউন্ট একই রকমভাবে পড়েছিল, হঠাৎ করে এতগুলো টাকা সেই ব্যাংক অ্যাকাউন্টে কেন পড়লো। সেকেন্ড যে কারণটি হতে পারে, কোনো একটি অ্যাকাউন্টে অতিরিক্ত পরিমাণে ক্যাশের ট্রানজাকশন ঘটছে। এখন ক্যাশে যদি ওই ব্যাংক অ্যাকাউন্টে প্রচুর ট্রানজাকশন হয়ে থাকে, এইদিকে তার যে ইনকাম ট্যাক্স রয়েছে সেই ইনকাম ট্যাক্স দেখা যাবে সামান্য টাকার করা রয়েছে, 2-2.5 লাখ, 3 লাখ, 5 লাখ, 7 লাখের করা রয়েছে, কিন্তু ক্যাশ ট্রানজাকশন বছরে দেখা যাবে 30-40 লাখ, 50 লাখের হয়ে যাচ্ছে। আমি একটা এক্সাম্পল হিসাবে দিচ্ছি। সেক্ষেত্রে ব্যাংকের সন্দেহ হতে পারে যে কি কারণে এত ক্যাশ ট্রানজাকশন হচ্ছে, সুতরাং এদিকে নজর রাখা প্রয়োজন রয়েছে। এছাড়াও দেখা যাবে দিনকে দিন টেকনোলজির যেরকম ডেভেলপমেন্ট ঘটছে, এর সাথে সাথে আরবিআই তার টেকনোলজিরও একটা ডেভেলপমেন্ট কিন্তু ঘটাচ্ছে। আরবিআই তার নিজস্ব এআই নিয়ে এসছে এবং এই এআই এর সাথে আরবিআইও ট্র্যাক রাখার চেষ্টা করবে কোনো প্যাটার্ন পাওয়া যাচ্ছে নাকি, যেই প্যাটার্নগুলো সন্দেহজনক। কোনো একটা অ্যাকাউন্টে যদি দেখা যায় যে একটা সিমিলার প্যাটার্ন পাওয়া যাচ্ছে যেগুলোকে সন্দেহ করা যায়, তখন কিন্তু সেই অ্যাকাউন্টের দিকেও আরবিআই এর নজর থাকবে। এছাড়াও কোনো অ্যাকাউন্টে যদি দেখা যায় যে অতিরিক্ত পরিমাণে ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন হচ্ছে এবং সেই সব ট্রানজ্যাকশন এমন কোনো দেশের সাথে হচ্ছে যেইগুলো গভর্নমেন্ট ভালো চোখে দেখছে না, সেক্ষেত্রে কিন্তু আরবিআই সেই সব অ্যাকাউন্টের দিকেও নজর রাখতে পারে এবং ব্যাংকেও নির্দেশ দিতে পারে তার নোটিফিকেশন আরবিআই এর কাছে পাঠানোর। এছাড়াও কোনো ব্যক্তি দেখা যাবে যে 7-8 বছর আগে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে এবং সেই সময় দেখা যাবে আধার কার্ডের চল সেই রকমভাবে ছিল না, অথবা চল থাকলেও সেই অ্যাকাউন্টে যে আধার ভেরিফিকেশন ঠিকঠাক রকমভাবে হয়নি। এখন এসে যখন সমস্ত কিছু অনলাইন হয়ে যাচ্ছে, তখন ব্যাংক কোনো কারণে বুঝতে পারলো যে ডকুমেন্টেশনগুলো দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছিল সেইগুলো জালি ছিল, তখন কিন্তু সেই সব ব্যাংক অ্যাকাউন্টকেও ফ্রিজ করে দেওয়া হবে। এছাড়াও বহু ব্যক্তি আছে যারা একটা নির্দিষ্ট কারণে ব্যাংক অ্যাকাউন্ট খুলে থাকেন। অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে যে কন্যাশ্রীর জন্য কেউ কোনো অ্যাকাউন্ট খুললো, অথবা দেখা গেল কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের জন্য কোনো সাবসিডির জন্য কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে। এখন সেই সব ব্যাংক অ্যাকাউন্টে হঠাৎ করে অনেক পরিমাণে টাকা জমা হওয়া শুরু করেছে। সেক্ষেত্রেও ব্যাংকের কিন্তু সন্দেহ হতে পারে, কেননা যেই ব্যক্তি দেখা যাবে যে কোনো একটা সাবসিডি গভর্নমেন্টের কাছে নিতে চাইছে, এইদিকে তার অ্যাকাউন্টে এত ধরনের ট্রানজাকশন হচ্ছে কেন। এছাড়াও আরও একটি জিনিস ঘটতে পারে, কেউ কোনো নির্দিষ্ট কারণে কোনো একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে, ধরে নিলাম স্টুডেন্ট থাকা অবস্থায় একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে। এখন দেখা যাবে 3-4 বছর চলে গেছে, সেই স্টুডেন্ট অ্যাকাউন্টের কথা ভুলেই গেছে। এখন সেখানে তার বিভিন্ন ধরনের সাবসিডি এসেছিল, তারপরে সেখান থেকে বেশ কিছু টাকা ইউজ করার পরেও বেশ কিছু টাকা থেকে গেছে, তারপরে সেই ব্যক্তি ভুলেও গেছে যে তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে। তখনও কিন্তু সেই ধরনের অ্যাকাউন্ট যখন অনেক দিন হয়ে যাবে, 10 বছর হয়ে যাবে, তখনও কিন্তু ব্যাংক সেই সব অ্যাকাউন্টকে ফ্রিজ করে দিতে পারে। কোনো ব্যক্তিকে দীর্ঘদিন ধরে ব্যাংক বলেছে যে কেওআইসি জমা দিতে, তারপরেও সেই ব্যক্তি দেখা যাবে কেওআইসি জমা দিতে পারছে না ব্যাংকের কাছে, সেক্ষেত্রেও ব্যাংক সেই সব অ্যাকাউন্টকে সন্দেহের চোখে দেখবে এবং আরবিআই এর কাছে রিপোর্ট করবে এবং সেই সব ব্যাংক অ্যাকাউন্টও কিন্তু বন্ধ হতে পারে যদি 10 বছর হয়ে যায়। সুতরাং এই নোটিফিকেশন থেকে আমরা বুঝলাম কি, আমাদের যদি কোনো এক্সেস ব্যাংক অ্যাকাউন্ট থাকে এবং সেখানে যদি আমাদের টাকা রাখা থাকে, তাহলে আমাদের সেই টাকা অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টে সরিয়ে নেওয়া উচিত এই মুহূর্তে, এবং ব্যাংকের নিয়ম অনুযায়ী যা যা প্রসিডিওর আছে সেই প্রসিডিওর মেনটেন করে সেই ব্যাংক অ্যাকাউন্ট আমাদের ক্লোজ করে দেওয়াই ভালো। আর যদি আমরা ক্লোজ করতে না চাই, তাহলে ইমিডিয়েটলি আমাদের কিছু ট্রানজ্যাকশন অ্যাটলিস্ট ওই ব্যাংকের মধ্যে করে নেওয়া উচিত, যাতে আমাদের ব্যাংক অ্যাকাউন্টটি ক্লোজ না হয়। এছাড়াও কেউ যদি দেখা যাবে তার ব্যাংকের মধ্যে অতিরিক্ত পরিমাণে এমন কিছু ট্রানজ্যাকশন করে থাকেন, এতদিন পর্যন্ত করে এসছেন বা আগামী দিনে করতে যাচ্ছেন, যেইগুলো ইনকাম ট্যাক্স অথবা আরবিআই এর কাছে সন্দেহজনক মনে হতে পারে, তাদেরকে বলবো সেই ধরনের ট্রানজ্যাকশন করা বন্ধ করে দিতে, যাতে এই ধরনের সমস্যায় আপনাকে না পড়তে হয়। আর সবার শেষে যদি কোনো কারণবশত এর পরেও আপনার অ্যাকাউন্টে যে টাকা রয়েছে সেই টাকা আরবিআই এর কাছে চলে যায়, সেই ক্ষেত্রে আপনাকে
ব্যাংকের কাছে যেতে হবে, ব্যাংকের কাছে গিয়ে আপনার ব্রাঞ্চে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে, সেই অ্যাপ্লিকেশন আরবিআইয়ের কাছে যাবে এবং আরবিআই প্রসেসিং কমপ্লিট হলেই কিন্তু সেই টাকা আপনার কাছ পর্যন্ত পৌঁছবে। এই প্রসিডিওর কিন্তু একটু লম্বা চলতে পারে। এখন কতদিন চলবে না চলবে আমাদেরও এখনও জানা নেই। আগামী দিনে কিছু এক্সাম্পল আমাদের কাছে এসে পৌঁছলে অবশ্যই আমরা সেটা জানতে পারবো। এবার সবার শেষে একটা জিনিস সবার মাথায় আসবে যে আরবিআই এই প্রসেস তো শুরু করবে, সেটা কবে থেকে শুরু করবে? এই 2025 থেকেই কিন্তু আরবিআই পরিষ্কারভাবে ব্যাংককে বলে দিয়েছে যে এই কাজ শুরু করে দিতে। এখন ব্যাংকেরও এই কাজ শুরু করতে হয়তো কিছুদিন সময় লাগবে, হতে পারে 1 মাস সময় লাগলো, হতে পারে 2 মাস সময় লাগলো, হতে পারে 3 মাস সময় লাগলো, কিন্তু ব্যাংক একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেই কাজটি অবশ্যই কমপ্লিট করবে। সুতরাং আমাদের কাছেও কিন্তু খুব কম সময় আছে যে কাজগুলো আমাদেরকে করতে হবে সেই কাজ গুছিয়ে নেওয়ার জন্য। আশা করি ভিডিওটি থেকে আপনাদের অল্প কিছু হলেও ভ্যালু প্রোভাইড করতে পারলাম। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।